হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। একজন আপু বলেছিল ফাফামনের লিপ গ্লস গুলো সোয়াচ দিতে। আমার কাছে ছিল এটা হচ্ছে রাসবেরি, আর এটা হচ্ছে শেড নাম্বার 4। এটা আমি নতুন কিনেছি। এটার প্রাইস 150 টাকা। আমি মার্কেট থেকে কিনেছি ডিরেক্ট। আচ্ছা, এটা হচ্ছে শেড নাম্বার 4 ক্যাশিউ। না সরি, ক্যাশিউ না, এসপ্রেসো। এটা হচ্ছে এসপ্রেসো। এই দুইটাই পেয়েছি আমি। এটা আমার কাছে আগে থেকে ছিল, আর এটা হচ্ছে যে মার্কেটে আমি অ্যাভেলেবল পেয়েছি। আর একটা যেটা সে বলেছিল ওইটা আমি পাইনি। সো ওয়াচ দেম ফার্স্ট। অ্যাকচুয়ালি ফাফামন, তারপর হচ্ছে রোডে লিপ গ্লস গুলা দেখে তোমরা যেমন মনে করো যে এগুলা ভালো টিন্টেড হবে বা কোনো কিছু, এগুলা কিন্তু অত বেশি একটা টিন্টেড হয় না, ফুল কাভারেজও দেয় না, বাট লিপস্টিকের উপরে দেওয়ার জন্য এগুলা ঠিক আছে। এটা হচ্ছে এসপ্রেসো শেডটা, লিপ সোয়াচ। খুবই কম কভারেজ দেয়। এটা লিপ গ্লস বা লিপস্টিকের উপর অ্যাপ্লাই করলে এটা তখন ঠিক আছে, সুন্দর একটা গ্লেসি মানে কি বলবো ফিনিশ দেয়। বাট যদি এমনি নর্মালি অ্যাপ্লাই করো, এটা তেমন কোনো চেঞ্জ আনে না। যে এখানে একটু বেশি পড়ে গেছে, এখানে কিন্তু মানে দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা বেশি পড়ে গেছে। এটা হচ্ছে এক্সপ্রেসো। এরপর দেখায় রাসবেরি শেডটা। আমার কাছে পার্সোনালি এই লিপ বাম গুলা খুব একটা যে পছন্দ হয়েছে এমন হয়নি, কারণ এগুলা এমনিতে অলরেডি একটা ডিউপ। আবার আমি এগুলা লিপ গ্লসের মতো ইউজ করতে পারবো না, এগুলা জাস্ট হালকা মানে লিপ বামের মতো ইফেক্ট দিবে। এটা হচ্ছে রাসবেরি। দেখে অনেক ডার্ক মনে হয়, বাট অ্যাকচুয়ালি এটা যখন তুমি অ্যাপ্লাই করবা এটা এত একটা ডার্ক হয় না। লিপ সোয়াচ খুব বেশি আর একটা কাভারেজ দেয়। আই থিঙ্ক এক্সপ্রেসোর থেকে রাসবেরিটা ঠিক আছে। এটা হালকা একটু কালার আনতে পেরেছে আমি বলবো, বাট ওইটা হচ্ছে কোনোই কালার আনে না। Still, এটা দেওয়ার পর কোনো কাভারেজও আসে না, আবার মানে লিপসটা যে একটু ফুলার দেখা যাবে, প্লাম্পি দেখা যাবে, তাও দেখা যায় না। এটা একটা জাস্ট একটা পয়েলের মতো। সো দিস আর দ্য সোয়াচেস। আমি যদি কখনো রোডের গুলা কিনি, আমি এখন নিজেও জানি না যে আমি কেন রোডের লিপ গ্লস 4-5 হাজার টাকা দিয়ে কিনতে যাব। 4-5 হাজার না, হয়তো বা একটু কম, বাট আই ডোন্ট নো ওয়াই উইল আই বাই দেম। কারণ ওগুলাও তো এটারই ডিউপ, তাই না? তাহলে কেন আমি কিনতে যাব? অবশ্য আমি এখনো জানি না এটা কি বা কেমন, কিন্তু আমি এটা আরেকভাবে ইউজ করি, সেটা তোমাদের একটু দেখাই। লিপস্টিকটা আমার খুবই আনকমফোর্টেবল লাগে। আমার লিপ গ্লস জিনিসটা অনেক আনকমফোর্টেবল লাগে। এটাকে আমি কনসিলারের সাথে মিক্স করে ব্লাশ হিসেবে ইউজ করি। খুবই হালকা ব্লাশ ইফেক্ট যদি চাও, কনসিলার নিয়ে নিলাম। কনসিলার ম্যাট হতে হবে, তাছাড়া কনসিলার যদি ম্যাট না হয় ওইটাও অয়েলি, তাহলে তোমার পোর্স ব্লক করতে পারে। ওকে, এখানে তো কনসিলার নিয়ে নিয়েছি, তার সাথে এটা হালকা একটু মিক্স করব। আর এই ট্রিক্সটা তোমার জন্য প্রযোজ্য যদি তুমি হালকা ব্লাশ ইফেক্ট চাও, খুবই হালকা। আমার অয়েলি স্কিন স্টিল আমি ইউজ করি। কেন ইউজ করি? কারণ আমার অনেক বেশি হেভি ব্লাশ ভালো লাগে না। আমি ম্যাট ফাউন্ডেশনের সাথে এটা মিক্স করে দিলে, অল্প একটু মিক্স করে, আমি এতগুলো মিক্স করি না, এটা আমি অনেকগুলো মিক্স করেছি যাতে ক্যামেরা একটু ভিজিবল হয়। দিলে এটা অনেক ওয়াশ আউট করা, তাই এটা কনসিলারের সাথে যাবে না, মানে লিপসে যাবে না আর কি। সো দ্যাটস ইট, ইউ ক্যান সি অলরেডি আমার এটা অনেক অয়েলি, যেহেতু একটা লিপ বাম অবভিয়াসলি অয়েলি হবেই। সো ইউ ক্যান সি আমার স্কিনে অলরেডি কেমন মানে শাইন চলে আসছে একটা আলাদা। এটা অ্যাপ্লাই করলে এটার সাথে হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে না। যদি একটু হালকা ব্লাশ ইফেক্ট চাও তাহলে এটা মানে নিজে থেকে গ্লো করবে আলাদাভাবে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আর ভিডিওটাকে হেল্পফুল মনে হলে প্লিজ এটা লাইক দিও, আর কমেন্ট করে জানাও আমার কন্টেন্ট গুলা কেমন লাগছে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
আর হচ্ছে তোমাদেরকে যে একটা কথা বলতাম আমি, সেটা হচ্ছে আমার ইউটিউবে তো এত একটা সাবস্ক্রাইবার নাই। আমি ইউটিউব থেকে ইনকামও করি না। সো যদি পারো তাহলে আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডসদের মাঝখানে, যারা আর কি মেকআপের প্রতি ইন্টারেস্টেড বা বিভিন্ন প্রোডাক্ট রিভিউ চাই। তো হচ্ছে যেহেতু আমার একটা রিভিউ বেসড চ্যানেল, মেইনলি মেকআপে আমি খুব একটা ভিডিও কন্টেন্ট দিই না। সো হচ্ছে দেখা যাচ্ছে যে আমি একটা স্টুডেন্ট, অনেক সময় দেখা যায় যে আমি অনেক কিছু কিনতে পারি না। আমার ভিডিওটাকে হচ্ছে শেয়ার করে দিও, তোমাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট রিলেটেড কন্টেন্টই আপলোড করার ট্রাই করি। আই হোপ ইউ গাইস ফাইন্ড ইট হেল্পফুল, আশা করি। আর যদি তোমাদের কন্টেন্ট পছন্দ না হয় তাহলে তোমরা জানাতে পারো যে তোমরা কি আরো এর সাথে কি অ্যাড করতে হবে বা আরো কি দেখতে চাও, মানে প্রোডাক্ট সম্পর্কে আরো কি জানতে চাও, তাহলে এগুলো কমেন্টে প্লিজ একটু লিখে দিও, তাহলে আমি আরো ভালোভাবে ভিডিওগুলো বানাতে পারবো। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। See you in the next one. Thank you so much for watching. Bye.